প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি, আহ্বায়ক নাহিদ, সদস্য সচিব আক্তার। গণতান্ত্রিক ছাত্র সংসদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা। রাশিয়ায় আরও ৩,০০০ সৈন্য পাঠিয়েছে উত্তর কোরিয়া। পুলিশের বড় রদবদল, একযোগে ৫৩ কর্মকর্তাকে বদলি। আফ্রিকার দেশ কঙ্গোয় অজ্ঞাত রোগে ৫৩ জনের মৃত্যু, অন্যদিকে তুরস্কে ভেজাল মদ পানের ফলে ১৫২ জনের মৃত্যু। নিহতরা জুলাই শহীদ ও আহতরা জুলাই যোদ্ধা স্বীকৃতি পাবেন। ভারত থেকে দেশে এলো ১৫০০ মেট্রিক টন চাল। মেঘনা নদীতে নৌ পুলিশের চাঁদাবাজি। তারেক রহমানের নাম উচ্চারণ করতে অজু করবেন, মন্তব্যে বুলুর দুঃখ প্রকাশ। দেশের সব মসজিদে একই পদ্ধতিতে খতমে তারাবি পড়ার আহ্বান। প্রিয় দর্শক, এবারে জেনে নিন বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে গঠিত নতুন রাজনৈতিক দলের নাম জাতীয় নাগরিক পার্টি নির্ধারণ করা হয়েছে। আগামীকাল শুক্রবার বিকেল ৩টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে দলটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হবে। দলের আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলাম ও সদস্য সচিব হিসেবে আক্তার হোসেন নির্বাচিত হয়েছেন। এছাড়া হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম দলটির মুখ্য সংগঠক হিসেবে মনোনীত হয়েছেন। বৃহস্পতিবার বাংলা মোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকে এ সিদ্ধান্ত হয়। শিক্ষা ঐক্য মুক্তি স্লোগানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের উদ্যোগে গঠিত নতুন ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়, ৭ কলেজ, জাতীয় বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসা সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী প্রতিনিধিরা এই কমিটিতে রয়েছেন। বৃহস্পতিবার বিকেল 4:30টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে কমিটি ঘোষণা করা হয়। রাশিয়া ইউক্রেন যুদ্ধে ব্যাপক হতাহত সত্ত্বেও উত্তর কোরিয়া রাশিয়ায় আরও সৈন্য মোতায়েন করেছে বলে ধারণা করা হচ্ছে। এই সৈন্যরা ইউক্রেনের বিরুদ্ধে সম্মুখ সারির লড়াইয়ে রয়েছে। দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিস জানিয়েছে, রাশিয়ায় মোতায়েনকৃত উত্তর কোরিয়ার সৈন্য সংখ্যা নির্ধারণের চেষ্টা চলছে। তবে দক্ষিণ কোরিয়ার দৈনিক জুঙ্গাং সূত্রে জানা গেছে, উত্তর কোরিয়া জানুয়ারি থেকে জাহাজ ও সামরিক কার্গো বিমানে অন্তত ৩,০০০ সৈন্য পাঠিয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার প্রশাসন ইউক্রেনকে নিরাপত্তা গ্যারান্টি দেবে না। বুধবার তিনি কথা বলেন। বাংলাদেশ পুলিশে বড় রদবদল করা হয়েছে। ১৯ জন অতিরিক্ত ডিআইজি, ৩৩ জন পুলিশ সুপার এবং ১ জন অতিরিক্ত পুলিশ সুপার সহ মোট ৫৩ জন কর্মকর্তা বদলি হয়েছেন। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ এক শাখা থেকে জারি করা ২ প্রজ্ঞাপনে এই বদলি করা হয়। প্রজ্ঞাপনগুলোতে স্বাক্ষর করেছেন উপসচিব মোহাম্মদ মাহবুবুর রহমান। একই দিন বাংলাদেশ পুলিশের ১০২ জন সহকারী পুলিশ সুপারকে একযোগে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি দেওয়া হয়েছে। কঙ্গোর উত্তর পশ্চিমাঞ্চলে অজানা রোগে ৫৩ জনের মৃত্যু হয়েছে, জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ৪১৯ জন আক্রান্ত হয়েছেন, যাদের মধ্যে ৫৩ জনের মৃত্যু হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুয়ের মতে, রোগের লক্ষণ প্রকাশের পর ৪৮ ঘন্টার মধ্যে অধিকাংশই মারা যাচ্ছেন, যা উদ্বেগজনক। ২১শে জানুয়ারি থেকে এই রোগের প্রকোপ শুরু হয়। অন্যদিকে তুরস্কে ভেজাল মদ্যপানে চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত কমপক্ষে ১৫২ জন মারা গেছেন। বুধবার তুরস্কের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। অন্তর্বর্তী সরকার জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে নিহতদের জুলাই শহীদ ও আহতদের জুলাই যোদ্ধা নামে স্বীকৃতি দেবে। শহীদ পরিবারকে এককালীন
30 লাখ টাকা ও মাসে 20,000 টাকা ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে। এছাড়া শহীদ পরিবারের সদস্যরা সরকারি ও আধা সরকারি চাকরিতে অগ্রাধিকার পাবেন। আহতরা 3 ক্যাটাগরি চিকিৎসা ও সুবিধা পাবেন। বৃহস্পতিবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে জানান প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম এসব তথ্য জানান। চট্টগ্রাম বন্দরে ভারত থেকে আনা 1,500 মেট্রিক টন সিদ্ধ চাল পৌঁছেছে। এমভি ভিসিটি ওশান জাহাজটি আন্তর্জাতিক দরপত্র প্যাকেজ 3-এর আওতায় দেশে এসেছে। খাদ্য মন্ত্রণালয় জানায় নমুনা পরীক্ষা শেষে বৃহস্পতিবার চাল খালাসের কার্যক্রম শুরু হয়। মেঘনায় কালীগঞ্জ নৌফাঁড়ির ইনচার্জ ইনামুল হক ও সেকেন্ড অফিসার এসআই নাফিজের চাঁদাবাজিতে অতিষ্ঠ পণ্যবাহী বাল্কহেড চালকরা গত 24শে ফেব্রুয়ারি বিকেল 4টায় কালীগঞ্জ নৌ পুলিশ নৌ নিরাপত্তা সচল রাখতে মেঘনায় কর্তব্যরত ছিলেন। এ সময় 8টি বাল্কহেড আটক করে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করা হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে চালকদের মারধর করা হয় বলে অভিযোগ ওঠে। বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু এক প্রেস বিজ্ঞপ্তিতে তারেক রহমানের নাম উচ্চারণ করতে অজু করতে হবে এমন মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, কুমিল্লা মহানগর বিএনপির সম্মেলনে এটি মনের অজান্তে বলেছিলেন এবং এটি শোভন হয়নি। পবিত্র রমজান মাসে খতমে তারাবি পড়ার সময় সারা দেশের মসজিদে একই পদ্ধতি অনুসরণের জন্য আহ্বান জানিয়েছেন ইসলামিক ফাউন্ডেশন। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সব মসজিদে খতমে তারাবি নামাজের কোরআনের নির্দিষ্ট পরিমাণ পারা তিলাওয়াতের রেওয়াজ চালু থাকলেও কিছু মসজিদে ভিন্নতা থাকায় কর্মজীবী মুসলমানদের জন্য খতমের ধারাবাহিকতা রক্ষা করা কঠিন হয়। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand money art. Men's, ladies and kids wear art. Be smart.